আগামী 11 জুন প্রণয়ন করা হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেটকে ঘিরে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে ব্যাপক প্রত্যাশা। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানি অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এবার একটি ব্যবসা বান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেট চান ব্যবসায়ীরা। শুধু রাজস্ব আদায় নয়, বিনিয়োগ বাড়ানো, শিল্প টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের দাবি, 1 বছরে শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান এখন বন্ধের মুখে। তারা বলছেন, স্থিতিশীল, দীর্ঘমেয়াদী এবং বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বাজেটে থাকতে হবে। সেই সঙ্গে ব্যাংক ঋণের উপর নির্ভর না করে অন্যান্য উৎসের উপর জোর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। ব্যাংকিং সিস্টেম থেকে লোন নির্ভর না করে সরকার যদি অন্যান্য যে সোর্সগুলো আছে, বৈদেশিক ঋণ আছে, অনেকগুলো সোর্স আছে, সেটার উপরে জোর দেন। কারণ ব্যাংকিং সিস্টেম থেকে যদি আপনার নেট যদি সরকারি ঋণ বৃদ্ধি পায়, সেটা আসলে বড় প্রাইভেট সেক্টরের জন্য বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বিনিয়োগ বান্ধব বাজেটের প্রত্যাশা করে করের আওতা বাড়ানোর পাশাপাশি করদাতাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্সের আওতা বাড়াতে হবে, নতুন নতুন করদাতা খুঁজে নিয়ে আসতে হবে, সুযোগ করে দিতে হবে। আমাদের যেই সকল ব্যবসায়ীরা দেশের বাইরে ব্যবসা করছে তাদেরকে কেন আমরা তাদের বাংলাদেশের ট্যাক্স ফাইলে নিয়ে আসতেছি না, আমি এটা জানি না। বাংলাদেশের যদি একজন বিনিয়োগকারী, আমেরিকান একটা বিনিয়োগকারী যদি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, তাকে কিন্তু তার দেশের যে টিন তার ওখানে কিন্তু তাকে উল্লেখ করতে হয়। কিন্তু আমার দেশের ব্যবসায়ীরা যখন বিদেশে গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশে বিনিয়োগ করে ব্যবসা করে, সরকারিভাবে তার কোনো বৈধ কাগজপত্র কিন্তু নেই। এই জিনিসটাকে করের আওতায় কীভাবে আনা যায় সেটি নিয়ে আমাদের কাজ করা উচিত। ব্যবসায়ী সমাজের প্রত্যাশা, আসন্ন বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, বরং হতে হবে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর বাস্তব রূপরেখা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।